আছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইউনাইটেড ক্লাব দুর্লভপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম গিয়াসউদ্দিন হাফিজহুল্লাহ হযরত মাওলানা হাফেজ আব্দুল মতিন আলহাজ মোহাম্মদ আবু তাহের আলহাজ কারি আলতাফুর রহমান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে, যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বিষয়ের উপর একটি আয়াত তিলাওয়াত করেছি। এটা সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ইনসাফের কথা বলেছেন, অন্যান্য সৎকর্মের কথা বলেছেন এবং অসৎকর্ম থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন।
পৃথিবীতে দেখেন না, এক দেশ আরেক দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, এক নেতা আরেক নেতার উপর নিষেধাজ্ঞা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন। অসৎ কর্ম করার ইসলামে কোনো সুযোগ নাই। নিঃসন্দেহে নিশ্চিতভাবে আমার আল্লাহ ইয়া'মুরু বিল আদল, ইনসাফের নির্দেশ দিয়েছেন। ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ওয়াল ইহসান, সদ আচরণের নির্দেশ দিয়েছেন এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের নির্দেশ দিয়েছেন। এই তিনটি বিষয়ে এই আয়াতে আল্লাহ প্রথম অংশে আদেশ দিলেন, তিনটি বিষয়ে নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, অশ্লীল কর্মযোগ্য, অসৎ কর্ম এবং সীমালঙ্ঘন থেকে আমার আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে আমরা উপদেশ গ্রহণ করি, কিন্তু এখন উপদেশ গ্রহণকারীর সংখ্যা খুবই কম। নেতার উপদেশ ঠিকই গ্রহণ করে, আল্লাহর উপদেশ গ্রহণ করে না। দলের উপদেশ নির্দেশ সব মানে, ইসলামের নির্দেশনা মানে না। আপনি দেখেন একটু খোঁজ নিয়ে, এটা চরম বাস্তব কথা। এই সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ইসলাম লাঞ্ছিত, অবহেলিত। আমি গত কয়েকদিন আগে আমার মসজিদে খুতবায় বলছিলাম যে আল্লাহর কালামের কোনো কথায় কারো আপত্তি থাকলে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। এমনি বলছি, একেবারে হুবহু শব্দে, আপনার মসজিদে আসার দরকার নেই। যদি মসজিদের বাহিরে আপনার সমস্ত কুৎসিত মনোভাব, ইসলাম বিদ্বেষী মনোভাব বাহিরে রেখে ভেতরে ঢুকতে পারেন, তাইলে আসবেন, ওইটা নিয়ে ভিতরে আসবেন না। এখন আমাদের মাঝে এটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা, মুনাফিকি। মুনাফিকের কারণে আজকে মুসলিমরা লাঞ্ছিত সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়। শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, আর আমি এমন এক বিষয় নিয়ে ওয়াজ শুরু করেছি, এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। তাহলে মুনাফিকি বাদ দিতে হবে। সংখ্যাধিক্যের সমর্থনের ভিত্তিতে এমপি হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, জনপ্রতিনিধি হয়, তাহলে সংখ্যাধিক্য মুসলিমের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন ইসলামী নাই কেন? এটা আমার প্রশ্ন। কারণ 90% মুসলমানের আবার 70% মুনাফিক। আপনি খোঁজ নিয়ে দেখেন না, 70% মুনাফিক, 20% কোন রকম শরীয়ত ইসলাম চায়, আল্লাহর আইন চায়, বাকি 70% চায় না। এটা 90% মুসলমানের দেশের অভ্যন্তরীণ অবস্থা বলছি। এই জন্য সংখ্যাধিক্য মুসলিম থাকলেও, সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকলেও ইসলামী আইন নাই। যদিও সংখ্যাধিক্যের রায়ের ভিত্তিতে এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কিন্তু সংখ্যাধিক্যের মুসলমানের ভিত্তিতে ইসলামী আইন হচ্ছে না। কারণ মুনাফিক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। বাবা পাক্কা নামাজি হাজী সাহেব, ছেলে ইসলাম বিদ্বেষী হয়ে দাঁড়িয়েছে। ছেলের ইসলামই নাই, মুসলমানই না। কয়েকদিন আগে আমাদের এক বন্ধু, সে বলছে তাদের এক ফ্যামিলি মেম্বারকে কানাডাতে পড়াশোনার জন্য পাঠিয়েছে, এখন এসে আল্লাহকেই বিশ্বাস করে না। আমি একটু আগে লন্ডনে আমাদের নিক্সন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, খান ভাই, আমাদের রেকর্ড দেখবেন এই বাড়ির। এখানেতে লন্ডন আমেরিকার অভাব নাই, আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে কথা বলছিলাম, ওনার বড় ছেলে সম্ভবত, মাশাআল্লাহ কি সুন্দর খুতবা দিচ্ছে। তো আমি আমেরিকাতে, লন্ডনে, স্কটল্যান্ডে, কানাডাতে যে দৃশ্য দেখেছি সেটা হলো ইসলামের অনেক প্রচার প্রসার দরকার। আমাদের জেনারেশনকে ওরা নিয়ে যাচ্ছে। বাবা মা মুসলিম হওয়ার সুবাদে তারা কিছুটা ইসলামের উপর আছে, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন পুরা
ওদের দিকে ধাবিত হচ্ছে। এই জন্য ইসলামের প্রচার প্রসারণ অনেক দরকার। ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, অনেক খেদমত চলছে, যা অবিশ্বাস্য। ইংল্যান্ডে একদিন সিটিতে এক মসজিদে গিয়েছি, এত সুন্দর তেলাওয়াত শহরে, হোয়াইট চ্যাপেলে এত সুন্দর তেলাওয়াত, মনে হয়েছে যে এই নামাজ যেন শেষ না হয়, এত সুন্দর তেলাওয়াত এশায়। লন্ডনের কথা বলতেছি, আমাদের মসজিদগুলোতে এত সুন্দর তিলাওয়াত খুঁজে পাওয়া দুষ্কর। পরে জানতে পারলাম তিনি মিশর থেকে আসা হাফেজে কোরআন। তো তেলাওয়াত সুন্দর হবে না তো কি হবে? অনেক খেদমত চলছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচিত আয়াতে, তেলাওয়াতকৃত আয়াতে প্রথম নির্দেশনা দিয়েছেন ইনসাফের। ইনসাফ কায়েম করতে বলেছেন, ইনসাফ করতে বলেছেন, যে ইনসাফ এখন আমাদের মাঝে নাই। শুধু ইনসাফ কায়েম করতে আল্লাহ বলেন নাই, অবিচল থাকতে বলেছেন। এটা কায়েমের ক্ষেত্রে দৃঢ় থাকতে বলেছেন। কোরআনে হাকিমে সূরা নিসাতে 135 নম্বর আয়াত। ইমানদারকে ডেকে বলেছেন, ইমানদারকে, কাফেরকে না। ইয়া আইয়ুহান নাস বলেও বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন। কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, কুনু কাওয়ামিনা বিল কিসত। আদালত, ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে অবিচল থাকতে বলেছেন। দুনিয়া যেদিকে যায় যাবে, ইনসাফ কায়েম করতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। কুনু কাওয়ামিনা বিল কিসত। কারণ ইনসাফের ভিত্তিতে যে রাষ্ট্র চলে না, যে পরিবার চলে না, যে মুসলিম চলে না, সে জালেম। ইনসাফ যে মানে না, সে জালেম, সে জুলুম করে, সে জালেম হয়ে যায়। এর জন্য ইনসাফ কায়েমের ব্যাপারে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। সারা দুনিয়াতে যদি ইনসাফ কায়েম হয়ে যেত, কেউ জালেম হয়ে দাঁড়াতে পারতো না। সারা পৃথিবীতে মুসলিমদের উপর নগ্ন নির্যাতন আর হত্যাযজ্ঞ চালাচ্ছে যারা জালেম হয়েছে, যাদের কাছে ইনসাফের কোনো ভিত্তি নাই। আপনারা দেখেছেন তো পশ্চিমাদের কি বর্তমানে মানুষের কাছে এসেছে। ছোট্ট ছোট্ট শিশুদের প্রতি ওদের বিকৃত যৌনাচার, হত্যাযজ্ঞ, তাদেরকে বক্ষণ করা থেকে নিয়ে কি না আসছে, এগুলো বেরিয়েছে। যার মাঝে ইনসাফ নাই সে এগুলো করতে পারে, কারণ সে জালেম হয়ে যায়। এতে অমুসলিম হোক আর মুসলিম হোক, মুসলিমও যদি ইনসাফ না করে এ জালেম হয়ে উঠবে, এ দেখবেন জালেম হয়ে যাবে। এর জন্য ইসলাম এবং ইনসাফ, ইনসাফ বাদ দিয়ে ইসলাম থাকে না, আবার ইসলাম ইনসাফ ছাড়া চলে না। কারণ নির্দেশনা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা মাইদাতে 8 নম্বর আয়াতে বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সাথে, কোন জাতির সাথে শত্রুতা বশত ইনসাফ থেকে দূরে সরা যাবে না। আমাদের এক বীর পুরুষ, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, শহীদ উসমান হাদি, ইনসাফের জন্য লড়াই করেছে। সে বলেছিল আমি শত্রুর সাথে ইনসাফ করতে চাই। আমার আল্লাহ সূরা মাইদার 8 নম্বর আয়াতে এই কথাই বলেছেন, শত্রুতা বশত কারো সাথে বেইনসাফি করা যাবে। এটা কোরআনের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। ইসলাম বিদ্বেষী শক্তিগুলো, ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো, ইসলাম বিদ্বেষী মানুষগুলো জানে যে যদি একজন ইনসাফকার কায়েম হয়ে যায়, এই রাষ্ট্র উন্নত হয়ে যাবে, এই সমাজ ব্যবস্থা উন্নত হয়ে যাবে, বিচার ব্যবস্থা উন্নত হয়ে যাবে, বসবাসস্থল যা আছে সবকিছু উন্নত হয়ে যাবে। এজন্য ওরা চায় না ইনসাফ কায়েম হয়ে যাক, কারণ জালিমের ভূমিকায় তো ওরা উপনীত হয়েছে। 16 বছর ইসলামের উপর জুলুম হয়েছে, আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। কারণ আলেমরা ইনসাফের কথা বলেছেন। কোরআন এবং সুন্নাহের কথা যারা বলে
তারা ইনসাফের কথা বলে, কারণ কোরআন এবং সুন্নাহের কোন নির্দেশনা ইনসাফের সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম আপনাকে আমাকে ইনসাফ শিখিয়েছে। এজন্য ইনসাফের কথা বলতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, নিজের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, 1827 নম্বর হাদিস। নবীজি বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন। যে ব্যক্তি ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূরের মিম্বরের কাছে, আল্লাহর কাছে সে থাকবে। আলা মানাবিরা মিন নূরিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কি মর্যাদা তার চিন্তা করেছেন? এই ইনসাফ কায়েমের জন্য এক ভাই মারা গেছে, ইনসাফ কায়েমের জন্য। আর সেই ইনসাফ নিয়ে আমার আল্লাহ এত কথা বলেছেন, রাসূলুল্লাহ এই কথা বলেছেন। তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বিধানকে কায়েম করতে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সে তা কায়েম করতে গিয়ে মারা গেছে। দুশমনের চোখের কাটা হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে। অনেকে এটাকে বলেছে যে সে কি শহীদ হবে কিনা, সে তার বহু বক্তব্যে বলেছে সে ইনসাফ কায়েম করতে চায়। এমনকি এই কথা বলেছে ইনসাফ কায়েম করলে ৮০ ভাগ ইসলাম কায়েম হবে। একেবারেই অবাস্তব নয় কথা। কারণ আপনি যদি ইনসাফকে আমভাবে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধিবিধান যা আল্লাহ দিয়েছেন এটা আপনার আমার জন্য মানাই হলো ইনসাফ, আর না মানাটা হলো বেইনসাফি, না মানাটা হলো অকৃতজ্ঞতা। শুধু তাই না, রাসূল বলেছেন এই হাদিসে, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, ভালো করে বুঝেন, 1728 নম্বর হাদিসে, যারা ইনসাফ কায়েম করে, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করে নিজের ক্ষমতায়, নিজের রাজত্বে এবং নিজের পরিবারে। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনার উপর ইনসাফ কায়েমের নির্দেশনা আল্লাহর। আপনি মেম্বার হয়েছেন, আপনার উপর ইনসাফ কায়েম করার নির্দেশনা কার? জোরে বলি, সবাইকে বলতে হবে কার? আল্লাহর। এজন্য ইনসাফ কায়েম করা। রাষ্ট্রপ্রধান তো ইনসাফ কায়েম করবেই। আমি যদি এই হাদিসের এই অংশের ব্যাখ্যা আরেকটা হাদিস দিয়ে করি, এই তাফসীর যদি আরেকটা হাদিস দিয়ে করি, তাহলে বুখারীর আরেকটা হাদিস, 660 নম্বর হাদিস, নবীজি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। কিয়ামতের ভয়াবহ দিনে বাবা যেদিন তার সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, একজন আরেকজনকে যেদিন চিনবে না, আমার ভাইয়েরা, ওই ভয়াবহ দিনে নেই ইনসাফগার যিনি বাদশা থাকবেন, যিনি ইনসাফ এবং আদালতকে কায়েম করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ওই ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন। তাদের প্রথম যাদের কথা নবীজি হাদিসে প্রথম বলে উল্লেখ করেছেন, তারা হলো ইমামুন আদিল, নেই ইনসাফগার বাদশা। এই জন্য ফি হুকমিহিম, আপনি আপনার ক্ষমতার জায়গা থেকে ইনসাফ কায়েম করেন। আর আমাদের ইনসাফ কেমন জানেন? নির্বাচনের আগে বলে আমি এই দেশের উন্নয়ন করতে চাই, এই দেশের সমস্ত নারী পুরুষের উন্নয়ন করতে চাই, আর তার মনে মনে নিয়ত হলো খালি ক্ষমতায় যাই আমার বিরোধী একজন নারী পুরুষের উন্নয়ন হবে না, সব আমার দলের হবে। আর মাইকে মিডিয়ার সামনে বলে এই দেশবাসীর সেবা করতে চাই, মূলত দেশবাসীর না, শুধুমাত্র তার অনুগত এবং তার দলীয় লোকদেরই সেবা করতে চায়, তার বিরোধী কারোই সেবা করতে চায় না।
এটা হলো দ্বিমুখী নীতি, এটা ইনসাফ না। যদি সবার জন্য করত তাহলে সেটা ইনসাফ হতো। বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেখবেন দলীয় লোকেরা পায়, বিরোধী দলের লোকেরা পায় না। নাকি আমি মিথ্যা বললাম? 54 বছরের ইতিহাস তালাশ করে দেখেন, এগুলোই চলে আসছে। আমাদের চেয়ে বেশি সারা দেশের রাস্তাঘাট কেউ ঘুরে আমার মনে হয় না, আমাদের চেয়ে বেশি না। 6 মাসে 60-70 হাজার কিলোমিটার চলা হয় গাড়ি। এটা তো মাপা গাড়ির মাইল মিটার, কিলোমিটারের যে মিটার আছে এটার দিকে তাকাইলে দেখা যায় 60,000-70 হাজার কিলোমিটার চলেছে মাত্র 5-6 মাসে। তার মানে রাস্তার আর অলিগলি, মহাসড়ক আর সড়ক কোনোটা বাদ থাকে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বোঝার জন্য বলছি। তো অনেক জায়গাতে এরকম আছে, যাই ভালো রাস্তা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হুট করে গিয়া দেখি ভাঙ্গা। জিজ্ঞাসা করি যদি এলাকাবাসীকে, ভাই এই এলাকার সমস্যাটা কোথায়? হুজুর এই এলাকার লোক বিরোধী দলের, তো এই জন্য উন্নয়ন হয় না। বিরোধী দলের প্রভাব যেখানে বেশি, ওই জায়গার যারা দায়িত্বে থাকে এরা লাভবান। চিন্তা করে রাস্তা না বানাইলেও রাস্তার টাকাটা আমার পেটে গেলে অসুবিধা নাই, এদেরকে রাস্তা দিয়ে কি করব? কারণ এরা তো ভোট আমারে দেয় নাই। এটা বাস্তব কথা বলছি। আপনি যদি দলিল লাগে আপনাকে দেখায় দিতে পারেন, প্রত্যেক এলাকায় এগুলো আছে। এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এগুলো থেকে বিরোধী দলকে বঞ্চিত করা হয়। আর এই সমস্ত নেতারা ইলেকশন আসলে কয় আমি এই দেশের মানুষের জন্য হ্যান কারুঙ্গা তেন কারুঙ্গা, আসলে সব তার দলের জন্য করবে, বিরোধীদের জন্য একটু করবে। এরা সবচেয়ে বড় মিথ্যাবাদী রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা ইনসাফ নয়। এটা কি না? জোরে বলেন কি না? ইনসাফ না। ইনসাফ হতো সেটাই যে আমার পক্ষেও সমর্থন দিয়েছে, যে আমার বিপক্ষেও সমর্থন দিয়েছে, সে আমার রাষ্ট্রের ভাই, সে আমার দেশের আমার একজন জনগণ, তার হক তার কাছে পৌঁছায় দিতে হবে। আমার দলের লোকের হক দলের কাছে যেভাবে পৌঁছে দিতে হবে, আমার বিরোধী দলের লোকের কাছেও তার হক পৌঁছায় দেওয়ার নাম হলো ইনসাফ। কন্যা ঠিক কিনা বেঠি? এগুলো হলো রাষ্ট্রীয় পদে বসে, ক্ষমতায় বসে যে বেইনসাফি হয় তার কথা বলছি। শুধু কি এই বেইনসাফি হয়? আরো হয়। ক্ষমতায় যাওয়ার পর বিরোধী দলের নেতাদেরকে দমন পীড়ন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? খুব ইনসাফ। আর মামলা বাণিজ্য, এটা তো আরো বহুত বড় লাভবান ব্যবসা। বাপ রে বাপ, এর চেয়ে লাভ আর কিছুতে নাই। মিসগাইড করে, মিস ইনফরমেশন দিয়ে ধরিয়ে নিয়ে গেছে একজনের ছেলেকে, বেচারা এখন যারা প্রভাবশালী তাদের কাছে গিয়ে বলছে ভাই 1 লাখ টাকা নেও, তাও আমার ছেলেটারে ছোটাও। এখন সে কিছু খায় আর উস্তাদদেরকে কিছু দেয়, বাস বাণিজ্য পুরা জমজমাট। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে কি হচ্ছে না? এই বেইনসাফি ইসলাম সমর্থন, জোরে বলেন করে করে না। এই হাদিসে নবীজি 7 শ্রেণীভুক্ত মানুষের আরশের ছায়াতলে জায়গা দেওয়ার কথা উল্লেখ করেছেন। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার বিষয়ের সাথে সংশ্লিষ্টতা রেখে শুধু প্রথম শ্রেণী, যারা ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা হবে, শাসক হবে, তাদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন। আচ্ছা, হাদিসের ব্যাখ্যা যেহেতু করছে, আরেক হাদিস দি, ওই হাদিসে বলেছেন ওয়া আহলিহিম, এবং যারা নিজের পরিবারের মাঝে ইনসাফ কায়েম করবে, ন্যায় এবং ইনসাফ কায়েম করবে, আমার আল্লাহ তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে নূরের মিম্বরের কাছে রাখবেন। সুবহানাল্লাহ। আলা মানাবির মিন নূরি, নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস। ফ্যামিলিতে কিভাবে বেইনসাফি হয় ভালো করে শুনেন, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু তাফসীর মাহফিল করি, সারা দুনিয়ার মানুষজন যারা বাংলা ভাষাভাষী আমাদেরকে টুকটাক চিনেন, মহব্বত রাখেন, ভালোবাসেন। আমাদের দুর্লভপুরের ভাইয়েরা কানাডা থেকে চলে আসছেন, এখানে আছেন কোথাও না কোথাও, বসেছেন। নামাজ পড়ছিলাম, ভেতরে গিয়ে দেখাও হয়েছে, ভাই ওই যে ভাই আছেন, দেখা হয়েছে, কানাডা থেকে আসছেন। ভালো করে বুঝেন এই মাহফিলটাকে কেন্দ্র করে, এটা আমি বুঝার জন্য বলতেছি। অনেক দেশে যাই, মাস্টার্স পড়ার পরেও মানুষজন চিনে ফেলে, ভাই একটা ছবি রাখি একটু,
দেখা হয়েছে, বুঝার জন্য বলতেছি। অনেক ভাইয়েরা বিচার দেন প্রবাসীরা, দেশে তো আছে, আমি প্রবাসীদের কথাটা আগে বলতেছি। এক তো ফ্যামিলি রেখে বিদেশে থাকেন 10 বছর, 15 বছর, 20 বছর। 20 বছরে যদি আমি প্রতি বছরে 1 লক্ষ টাকা হিসাব করি, এটা তো সর্বনিম্ন। 20 বছর প্রবাস জিন্দেগি পার করে আসার পর বাবাকে বলে, বাবা আমাকে 1 লাখ টাকা দাও, 20,000 টাকা দাও। বাবা বলে নাই। আমি 20 বছরে 20 লক্ষ টাকা পাঠিয়েছি, কোথায় গেল? অথচ দেখা যায় বাবা নিজের পিতা বেইনসাফি করে আরেক ছেলের জন্য জমি রেখেছেন, জায়গা রেখেছেন, বাড়ি করে দিয়েছেন, তাকে সম্পদ দিয়েছেন, কিন্তু যেই ছেলে টাকা পাঠিয়েছে তাকে বঞ্চিত করেছে। বহু প্রবাসীদের কলিজার কথা এটা। বেইনসাফি কাকে বলে? পরিবারের মাঝে বেইনসাফি। এর জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এজন্য আমার রাসূল বলেছেন পরিবারের মাঝে ইনসাফ করতে হবে। আমাদের বহু ভাই বোনদের মধ্যে এই কথাটা আছে, এই প্রচলন আছে, ছেলে মেয়ে যদি 4-5 জন হয়, এক একজনকে এক এক দৃষ্টিতে দেখে। কথা বলেন না কেন? মিথ্যা বললাম? এক একজনকে এক এক দৃষ্টিতে দেখে, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, দেয় নাই আপনাকে। আমাদের অঞ্চলগুলোতে এমন আছে, মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা। ভালো করে শুনে রাখেন, বাবারা মেয়েদেরকে পরিকল্পিতভাবে বঞ্চিত করেন। এটা বেইনসাফি, এটা ইনসাফ নয়। ইনসাফ তো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন মিরাসের, সেটা হলো ইনসাফ। আল্লাহর বিধান ইনসাফ। আল্লাহর বিধানের বাইরে গিয়া আমাদের বাবারা হজ করছেন, সমস্ত সম্পদ মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে দিয়ে দিচ্ছেন। আল্লাহর কসম, এই হজ তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না, তিনি জাহান্নামী হবেন। মেয়েরা কষ্ট পায়, মেয়েরা কষ্ট পায়। মেয়েটা গরিব, ভালো করে শুনেন, মেয়েটা গরিব, ছেলে মেয়ে নিয়ে মানবতার জীবন যাপন করে, আর বাবা সকল সম্পত্তি তার ছেলেদের লিখে দেয়। এটা কোথায় পেয়েছেন? সম্পূর্ণরূপে এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। কোন মুফতি সাহেব থেকে আপনি ফতোয়া আনবেন? আনেন। এটা বেইনসাফি, এটা জুলুম। আল্লাহ নিষেধ করেছেন ওয়াল বাগী, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন তার বাইরে যাওয়াটাই হলো সীমা লঙ্ঘন। আমার ভাইরা, এই চিত্র হয় না? আমাদের এই অঞ্চলে একটা কথা প্রচলিত আছে, আমাদের মাঝে গলত মাশহুর, মেয়েরা বাবার সম্পত্তি নেয় না। কেন জানেন? এগুলা খাওয়া ঠিক না, জায়েজ নাই, এগুলি খাইলে ধ্বংস হয়। তার মানে আল্লাহ বুঝি ধ্বংসের আইন দিচ্ছেন। এটা সরাসরি ইসলাম বিরোধী বক্তব্য, এটা সরাসরি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। আল্লাহ নারী পুরুষের অধিকার, নারী পুরুষের সম্পদের অধিকার কোরআনে বন্টন করেছেন, আপনি সেটাকে বলছেন এটা ক্ষতিকর। পৈতৃক সম্পত্তি নিলে নাকি সব ধ্বংস হয়ে যায়, শেষ। কে বলেছে এই কথা? হ্যাঁ, ভাইদের সাথে নাকি সম্পর্ক নষ্ট হয়। আরে ভাই, কোরআনের বিধান মানলে ভাইদের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? কে বলেছে সম্পর্ক নষ্ট হবে? কোরআনের বিধান মানলে সম্পর্ক নষ্ট হয় না। এই গুমরাহি বাদ দিন। আল্লাহ বলে কি আর তারা বলে কি? এটা হলো আমাদের বোনদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে বোনের সম্পদ লুটে পুটে খাওয়ার একটা ফন্দি ছাড়া আর কিছু না। এই ধান্দা বন্ধ করুন। তাহাজ্জুদ আদায় করতে করতে ভাই কপাল ঘা করে ফেলছে, অথচ বোনের জায়গা দেন। এই তাহাজ্জুদ জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিবে না। কোন মুফতি সাহেব থেকে ফতোয়া আনবেন? আনেন। পৃথিবীর কোন মুফতি সাহেব ফতোয়া দিবে দেখ। এটা কোরআন বিরোধী কাজ। আমি আমার বাবাদেরকে বলছি, সন্তানের প্রতি জুলুম করা যাবে না। যেমন রাসূল বলেছেন ফি হুকমিহিম ওয়া আহলিহিম, আপনার রানী হন, রাজত্বের ক্ষেত্রে যেরকম, ক্ষমতার ক্ষেত্রে যেমন ইনসাফ কায়েম করতে হবে, পরিবারেও ইনসাফ কায়েম করতে হবে। আমি এমন পিতাদেরকে দেখেছি, ভালো করে শুনেন, ইনসাফের কথা হচ্ছে। আমি এমন পিতা মাতাকে দেখেছি, এক ছেলেকে 20 লাখ টাকা দিয়ে দিচ্ছে, আরেক ছেলেকে কয় তোর যে জায়গা দিছি, যে জায়গা তোর ভাগে আছে ওইটা বেচে দিই।
ইনসাফ নয়। আপনি এক ছেলেকে যদি 20 লক্ষ টাকা দেন, তাহলে ওই ছেলেকেও 20 লক্ষ টাকা না দিলে ইনসাফ হলো কেমনে? এটা তো ইনসাফ হলো না। কোরআন আপনাকে আমাকে কি সুন্দর সমাজ ব্যবস্থা শিক্ষা দিয়েছে, যেখানে বেইনসাফির কোনো সুযোগ নাই, যেখানে জুলুমের কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের উসমান হাদিকে শহীদ করে দেওয়া হলো শুধুমাত্র ভালো কথা বলার কারণে, ইনসাফের আহ্বান করার কারণে, সৎ পথে আহ্বান করার কারণে, ইসলামের দিকে আহ্বান করার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে। অথচ আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মের দিকে আহ্বান করতে বলেছেন, অসৎ কর্ম থেকে বাধা দিতে বলেছেন। কোরআনে অসংখ্য আয়াত আপনি আর আমি যদি তালাশ করি, খুঁজে পাওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে এক মুমিনকে আরেক মুমিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনকে মুমিনের ভাই বলে, বন্ধু বলে আখ্যায়িত করেছেন। মুমিন কখনো মুমিনের দুশমন না, মুমিন কখনো মুমিনের শত্রু না। এক মুমিন আরেক মুমিনের বন্ধু। বন্ধুর প্রতি বন্ধুর দায়িত্ব আমার আল্লাহ সামনের অংশগুলোতে বলতে গিয়ে বলেছেন, 1 নাম্বার দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মারুফ, 2 নাম্বার হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, 3 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, 4 নাম্বার হলো ওয়ায়ুতুনাজ যাকাত, 5 নাম্বার হলো ওয়ায়ুতিউনাল্লাহ, 6 নাম্বার হলো ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন জাযা, প্রতিদান কি? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই 6টা কাজ যে সকল মুমিন একে অপরের ব্যাপারে যত্নের সাথে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবেন। তাদের উপর রহমত নাজিল হবে, অচিরেই আল্লাহ রহমত নাজিল করবে। 1 নাম্বার সৎ কাজের আদেশ। আর এখন সৎ কাজের আদেশ দিলে উসমান হাদির মতো মরতে হয়, শহীদ হতে হয়। এই বিধান আল্লাহর নয়, এটা তো মুসলিম সমাজের বাস্তবায়ন নয়, এটা মদিনার ইসলাম না, এটা আল্লাহ প্রদত্ত ইসলাম নয়। মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। আমার আল্লাহ অন্য আয়াতে সূরা হুজুরাতে 15 নম্বর 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একে অপরের ভাই। ভাই ভাই আমরা সৎ কাজের নির্দেশের কারণে তারে দুশমন ভেবেছি, তার উপর ঝাঁপিয়ে পড়ছি, খুন করছি, মেরে ফেলছি। জাতি বিভক্ত হয়ে গেছে টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, দাড়ি নিয়ে। আমি আমার বাস্তব কথা বলি, 2008-9 সাল থেকে যখন আলোচনা করি, খতিব আমি, তখন ঢাকার উর্দু রোড জামে মসজিদের পুরাতন জেলখানা, তার অপোজিট বিশাল ঐতিহাসিক জামে মসজিদ। রেফারেন্স দিয়ে কথা বলি দেখে আমাকে আহলে হাদিস বানায় দিস। আমার অপরাধ কি? আয়াত নাম্বার বলি, হাদিস নাম্বার বলি। আয়াত আর হাদিস নাম্বার বললে আমাকে কি বাতিল বানিয়ে দিতে হবে? এই আঘাত আমার উপর এসেছে। কালো পাগড়ি পরি, আমার তখনকার আলোচনা দেখলে দেখবেন কালো পাগড়ি। কেউ কেউ তো আমাকে রিজবি, এটা সেটা অনেক কিছু বানায় দিস। কালো পাগড়ি, আসেন কালো পাগড়ি কেন পড়লাম? আপনি টুইটারে, এক্সে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরজুমান আল্লামা মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ কালো পাগড়ি পরেন। আমি তখন থেকে তাকে দেখে পড়া শুরু করেছি, অনেক আগে থেকে তাকে ফলো করি। কালারিং টুপি পরি, এটাও তাকে দেখে পড়ি। আমি ছাত্র জমানায় পাঁচকল্লি টুপি পরেছি, হিফজ পড়েছি, মক্তব পড়েছি, পাঁচকল্লি পড়েছি। যেহেতু জামিয়া হুসাইনে আশরাফুল উলুম বরকাটার মাদ্রাসায় পড়েছি, সে মাদ্রাসার একজন উস্তাদ আমার বাবাও, তিনি পড়েন। মাদ্রাসার ড্রেস কোড এটা, আমিও পড়েছি। কই আমাকে কেউ বাতিল বলে নাই। যেদিন কালারিং টুপি পরছি, মানুষ আমারে মনে করে এটা অন্য দলের হুজুর, গুমরা টুমরা হবে। বাস্তব কথা বলছি। এই বিভক্তি, এই টুপি নিয়ে বিভক্তি আপনাকে আমাকে কে শিক্ষা দিল? এই সমাজ তো মুসলিম সমাজের বিভক্তির কথা না। এই বিভক্তি কেন হলাম আপনি আর আমি?
লালবাগ জামিয়ায় দাওরা পড়েছি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি এইরকম সাদা টুপি পরতেন, শক্ত সাদা টুপি। আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখে এই টুপি পরা শুরু করেছি। ভালো করে শোনেন, এটা আগের কথা বলছি। কেন আমাদের উম্মার মাঝে টুপি নিয়ে বিভক্তি হবে? কেন পাঞ্জাবি নিয়ে বিভক্তি হবে? একদল বইয়া, আরেক দল দাঁড়ায়া, আরেক দল শুইয়া, আরেক দল ওয়াহাবি, আরেক দল সুন্নি, আরেক দল নামাজী, আরেক দল আহলে হাদিস। আমি সব দলকে দাওয়াত দিয়ে বলছি, কোরআন তো তোমাকে আমাকে আপনাকে আমাকে বিভক্তি করতে বলে নাই। একটা জায়গায় দেখেন কোরআন বিভক্তি করতে বলে নাই। এখন এক মাসআলা যারা অনুসরণ করে, আরেক মাসআলা যারা অনুসরণ করে, তাদেরকে মনে করে এটা গুমরা, এটা বাদ। এখানে আমেরিকা, লন্ডনের, কানাডার আমাদের বহুত ভাইরা আছেন। আপনি দেখেন ওইসব দেশে মাইলের পর মাইল একজন আলেম খুঁজে পাওয়া যায়। একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না, আর আমরা টুপি নিয়ে মারামারি করছি। ইসলাম এবং মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করে দিয়ে ইহুদি নাসারারা সারা পৃথিবীতে মুসলিম গণহত্যা চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। আমার ফিলিস্তিনের ভাই বোনদের শাহাদাতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়েছে, ৭১,০০০। আর কত শহীদের লাশ হলে গণহত্যা হতে হয়? জাতিসংঘকে জিজ্ঞেস করতে চাই, কত হাজার মানুষ শহীদ হলে গণহত্যা হবে? পৃথিবীর ক্ষমতাধররা তো গণহত্যা বলতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। মুসলমানদের বিভক্তি সারা দুনিয়ায় মুসলমানদেরকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। বিভক্তি বন্ধ করুন। ইসলামের দাওয়াত দিন, তার কাছে কোরআনের দাওয়াত দেন। আপনি আরেকজনকে দূরে ঠেলে দিয়েছেন ১০০ দিন, তাকে দাওয়াত দিয়েছেন কয়দিন? তাকে দাওয়াত দিয়েছেন কয়দিন? আমার আল্লাহ তো দাওয়াত দিতে বলেছেন, ইয়ামুরুনা বিল মারুফ বলেছেন। আপনি কয়দিন দাওয়াত দিয়েছেন তার কাছে? অথচ আপনি তারে কাফের বলেছেন ১০০ দিন। একদিন তো দাওয়াত নিয়ে যান নাই, একদিন তার হাদিস বোঝাতে চেষ্টা করেন নাই, তার সাথে বিরোধ তৈরি করে রেখেছেন, বিদ্বেষ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা অনেককে মাফ করবেন, কিন্তু যাদেরকে মাফ করবেন না তাদের একজন বিদ্বেষ পোষণকারী। আল্লাহ তাআলা মাফ করবেন না। মুসলমানদের কি দুরবস্থা যারা ওই সমস্ত দেশে আছে তারা জানে। ইহুদি নাসারারা এক হয়ে মুসলমানদেরকে মারতেছে। ইংল্যান্ডে গিয়েছি, এক মসজিদে দেখি হাফ প্যান্ট প্রায় নামাজে, 3/4 কোন রকম পড়ছে, তা আবার প্রায় প্রথম কাতারে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, এটা নিয়ে তো বলা দরকার, কারণ ফরজ তরক হলে তো নামাজ হবে না। সে জানেই নাই মাসালা, ফরজ তরক করে নামাজ পড়ছে। আবার এমন ভাবে চুলে ওই কি বলে এটাকে বেনি বেঁধেছে পুরা মাথায়। গোসল ফরজ হলে গোসল হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেন্টস পার্লারে গিয়ে আমার ভাই একটা মাসআলা না জানার কারণে নামাজ বিশুদ্ধ হচ্ছে না, আর আমরা মারামারি করতেছি টুপি নিয়ে। টুপি ছাড়াও তো নামাজ হবে, টুপি ছাড়া হইলেও তো নামাজ হবে, কিন্তু ফরজ তরক হলে তো নামাজ হবে না। এটা ইংল্যান্ডের কথা বললাম। আমেরিকাতে গিয়েছি, ভালো করে শুনেন, মারামারি বন্ধ করেন, আর মারামারি করেন না। আমেরিকাতে গিয়েছি, একদিন দেখি একজন হাফ প্যান্ট, ক্লিয়ারলি বলছি, লাউডলি বলছি, আবার শোনেন, হাফ প্যান্ট এটুক কাটা, হাতা গেঞ্জি একেবারে কাটা, নামাজ পড়তেছে। জানি না এভাবে যে নামাজ হবে না, অন্তত সতর্ক ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, প্রকাশ্যে একেবারে জামাতে। আর আমরা মারামারি করছি জামার কালার নিয়ে, টুপির কালার নিয়ে, লেবাসের কালার নিয়ে। কে আমাদের মাঝে বিভক্তি তৈরি করে রেখেছে? ইহুদি নাসারারা। ইহুদি নাসারারা প্রতিষ্ঠা করে রেখেছে, আর আমরা মারামারি করে এমন বিভক্ত হয়েছি, এক দলের মারলে অন্যরা খুশি হয়ে আরো মারুক। কথা বলেন ঠিক কেন? এটা ইসলাম? এটা মদিনার ইসলাম? এটা কোরআনের ইসলাম? আমি চ্যালেঞ্জ করলাম না। কেউ যদি আপনাকে এই গাইড আর এই কথা বলে, আমি তার সাথে বসবো। এটা কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড। কে শিক্ষা দিয়েছে এগুলো? মদিনার ইসলামী শিক্ষা দেন নাই, রাসূলুল্লাহ শিক্ষা দেন নাই, কোরআনই শিক্ষা দেন নাই। কোরআন আপনাকে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রক্ষা করতে বলেছে। কোরআন বলেছে মুসলমান মুসলমানের ভাই,
তার কালেমা যেটা, আপনার কালেমাও তা। তার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি। তিনি যে নবীকে মানেন, আপনিও সে নবীকে মানেন। তিনি সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছেন, আপনিও সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছেন। তিনি সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান এনেছেন, আপনিও এনেছেন। তিনিও আখিরাতে বিশ্বাসী, আপনিও আখিরাতে বিশ্বাসী। সে আপনার ভাই, সে আপনার দুশমন নয়। মুসলমানকে একতাবদ্ধ হতে হবে। আপনি তারে কাফের কিসের ভিত্তিতে বলেন? কোন আয়াত কোন হাদিসের ভিত্তিতে বলেন? আমার আল্লাহ তো বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সে তো মুমিন, সে আপনার ভাই। আপনি দুশমন কি করে বানালেন? কোন আয়াতের ভিত্তিতে দুশমন বানিয়েছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বলেছেন, আপনি কোন আয়াতের ভিত্তিতে তাকে দুশমন বানিয়েছেন? এই সমস্ত ফেরকা বন্ধ করুন, সব দাফন দিন। আজকে যদি এক না হতে পারেন, 16 বছর জুলুম হয়েছে, আগামীতে 32 বছরেও মাথা উঠায় দাঁড়াতে পারবেন। মাথায় রাখেন এই কথাগুলো। গত 3-4 দিন আগে নিউজ দেখেছেন কাশ্মীরে কি হচ্ছে? মসজিদগুলোর লিস্ট হয়েছে, ভালো করে শুনেন। এগুলো নিউজ তো পড়বেন না, পড়বেন তো সব উল্টাপাল্টা। কাশ্মীরের সমস্ত মসজিদের নিউজ হয়েছে, লিস্ট হয়েছে, মুসল্লিদের লিস্ট হয়েছে, ইমামদের লিস্ট হয়েছে, মসজিদে কারা অর্থ দেয় তাদের লিস্ট হয়েছে, ইমাম কোথা থেকে টাকা পান সেই লিস্ট হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাওয়া হয়েছে। আমি বিগত সরকারের আমলে বহু আলেমদের সম্মেলনে, ঘরোয়া সম্মেলনে বলেছি, দ্বিতীয় কাশ্মীর ভারত আমাদেরকে বানাতে চায়, যাতে করে মুসলমানদের কাঁধের উপরে অমুসলিমদের শাসন চাপিয়ে দিতে পারে। এটা তাদের নীল নকশা ছিল, যা তারা কাশ্মীরে করছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করে অহংকারী হয়েন না, কৃতজ্ঞ হন, কৃতজ্ঞ হন, নয়তো আল্লাহ রাগ করবেন, আল্লাহ রাগ হবেন। সব কিছু বন্ধ করে দেন। কিসের আদাওয়াতি মুসলমানের সাথে, কিসের দুশমন? যার কোরআন আর আমার কোরআন সেম, যে হাদিস মানে আমিও হাদিস মানি, যে নবী মানে আমিও মানি, যে আখিরাত মানে আমিও মানি, যার ঈমান আমার ঈমান সেম, সে আপনার আমার দুশমন নয়, বরং ভাই। এই জন্য নবীজি অন্য হাদিসে বলেছেন, আমার ভাইরা, বুখারীর হাদিস 6026 নম্বর হাদিস, নবীজি মুমিনের সম্পর্কের কথা বলতে গিয়ে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে এমন, কাল বুনিয়ান, প্রাচীরের মতো। প্রাচীরের একটা অংশ যেমন করে আরেকটা অংশকে শক্তিশালী করে, এক মুমিন আরেক মুমিনকে শক্তিশালী করে। কোন সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিনকে শক্তিশালী করবে, এক মুসলমান আরেক মুসলমানকে শক্তিশালী করবে। তা না করে এক মুসলমান আরেক মুসলমানকে এখন খুন করে, খুন করে, মেরে ফেলছে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলছে, ধর্ষণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে, ইয়াশুদ্দু বাদুহু বাদা। রাসূল বলছেন, প্রাচীরের এক অংশ যেমন করে আরেক অংশকে শক্তিশালী করে, এক মুমিন আরেক মুমিনকে শক্তিশালী করবে। এক গ্রামের মুসলমান আরেক গ্রামের মুসলমানকে শক্তিশালী করবে। এক এরিয়ার মুমিন আরেক এরিয়ার মুমিনকে শক্তিশালী করবে। এক থানার মুমিন আরেক থানার মুমিনকে শক্তিশালী করবে। এক রাষ্ট্রের মুমিন আরেক রাষ্ট্রের মুমিনকে শক্তিশালী করবে। কারণ হলো ইয়াশুদ্দু বাদুহু বাদা। রাসূল বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানকে ওইভাবে শক্তিশালী করবে যেভাবে প্রাচীরের এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। আমরা রাসূলুল্লাহর ইসলাম বাদ দিয়া, মদিনার ইসলাম বাদ দিয়া খুনাখুনিতে লিপ্ত হয়েছি। এটা ইসলাম না, এটা কোরআন না। এই বিদ্বেষ বন্ধ করেন, এই মারামারি কাটাকাটি বন্ধ করেন। এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক। আমার ভাইরা, নবীজি অন্য হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিস 6751 নম্বর হাদিস, নবীজি বলতে গিয়ে বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার।
দয়া মায়া ভালোবাসা সহমর্মিতার দিক দিয়ে এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক এক দেহের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। দেহের একটা অংশ যদি আক্রান্ত হয় পুরো দেহে যেমন অনুভূত হয়, জ্বর দিয়ে অনুভূত হয়, অনিদ্রায় অনুভূত হয়, ঠিক এক মুমিন যদি আক্রান্ত হয় আরেক মুসলমান আক্রান্ত হওয়াটাই হলো ঈমান। যেরকম ঠিক কিনা বেঠিক? এক মুসলমান না খেয়ে থাকলে আরেক মুসলমানও তার খিদা অনুভব করবে। এক মুসলমান কষ্ট থাকলে আরেক মুসলমান কষ্ট পাবে। তা না পায় এখন এটা ইসলাম না, এটা দিন না, বিদ্বেষ তো বহু দূরের কথা। রাসূলুল্লাহর হাদিস বোঝার চেষ্টা করি। ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, সহমর্মী হতে হবে। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের আন্তরিকতা থাকবে। পুরো মধ্যপ্রাচ্যকে ঘুমিয়ে রেখে ফিলিস্তিনকে মানচিত্র থেকে শেষ করে দেওয়া হলো, কেউ কোনো কথা বলল না। এটা মুসলমানের সম্পর্ক নয়। পুরো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মিলে ফিলিস্তিনকে শক্তিশালী করা ছিল ঈমানের তাকাজা। এটা ছিল মুসলমানের কর্মযোগ্য, এটা ছিল নবীজির নির্দেশ। তা হয় নাই, তা করতে পারিনি। প্রথম কিবলাকে ধ্বংস করে দেওয়ার সমস্ত ষড়যন্ত্ররা বাস্তবায়ন করেছে, আমরা চুপ দেখেছি। এই ইসলাম মদিনার ইসলাম নয়, এই ইসলাম আল্লাহ প্রদত্ত ইসলাম নয়। কারা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিল? কারা আপনার আমার মাঝে ইসলামের প্রচার প্রসার ঘটালো? এই কথাগুলো হয়ই না, খালি বিভক্তির কথা হয়, খালি কিভাবে ভাই ভাইয়ের মাঝে বিভেদ লাগানো হবে এই সমস্ত ওয়াজ হয়। আল্লাহ মাফ করুন, মাফ করে দিন। দুঃখজনক। আরেক ভাইকে আলিঙ্গন করুন, বুকে ধরে নেন, সে যত খারাপ হোক তারে দাওয়াত দেন। কারণ আমার আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের দিকে আহ্বান করতে বলেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করতে বলেছেন। পাপীকে ঘৃণা করতে বলেন নাই, তাকে দাওয়াত দিতে বলেছেন। রাসূল যদি কোনো কাফেরকে ঘৃণা করতেন তাহলে কি মুসলমান বানাতে পারতেন? সব তো কাফের ছিল। স্রোতের বিপরীতে চলে সবাইকে দাওয়াত দিয়েছেন, দূরে ঠেলে দেন নাই কাউকে। তাহলে দূরে ঠেলে দেওয়া রাসূলুল্লাহর আদর্শ নয়, মুসলমানেরও নয়, ইসলামেরও নয়। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, তাবলীগের কিংবদন্তি আলেম, একবার পাকিস্তানে ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগতের একজন মারা গেছে। তার জানাজার ইমামতির জন্য তাকে তারিক জামিল সাহেব নির্ধারিত হয়েছেন। পুরো পাকিস্তান ব্যাপী সমালোচনার ঝড় বয়ে গেছে। তারিক জামিল সাহেবের মতো মানুষ এই চলচ্চিত্র জগতের একজনের জানাজা পড়াবে, এটা কি হয়? কিংবদন্তি আলেম, সারা বিশ্বে যিনি তাবলীগের একজন দায়ী, তিনি এত বড় গুনাহগারের জানাজা পড়াবেন? তারিক জামিল সাহেব সেই জানাজায় গিয়েছেন। তার যাওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন, দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ছিল, শুধু জানাজা নয়। কারণ চলচ্চিত্র জগতের যারা তার জানাজায় আসবে এদেরকে আর কোনোদিন কোরআন হাদিস শোনানোর জন্য একত্রিত করা সম্ভব নয়। তিনি দায়ী, তার চিন্তাধারা থেকে সে দাওয়াতের নিয়তে গিয়েছেন। আল্লামা তারিক জামিল তার একটা ইন্টারভিউতে বলেন, পুরো পাকিস্তানে সমালোচনা হয়েছে, কিন্তু আমি সেখানে গেলাম জানাজার আগে সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে কথা বললাম। আমার রাসূল উম্মতকে কি মহব্বত করেছেন, কি ভালোবেসেছেন, এই কথা যখন বলেছি আমি দেখেছি চলচ্চিত্র জগতের এক একজন নায়কদের, এক একজন ভিলেনদের চোখ থেকে পানি পড়তে আরম্ভ করেছে রাসূলুল্লাহর কথা শুনে, নবীজির কষ্টের কথা শুনে। এরা যদি রাসূলুল্লাহকে ভালো না বাসতো তাহলে একটু তাদের চোখে পানি আসতো না। কারণ তারা যে অভিনয় করে সেখানে মেডিসিন দিয়ে চোখে পানি আনে, আর এই পানিতে কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন হয় নাই, রাসূলুল্লাহর ভালোবাসায় তাদের চোখে পানি এসেছে। আমি যদি সেখানে না যেতাম তাহলে তাদের কাছে এই রাসূলুল্লাহর মহব্বতের কথাটা কে পৌঁছাতো? এজন্য কাউকে দূরে ঠেলে দেওয়া নয়, তার কাছে যাই, তার দাওয়াত দিই, কারণ সে আমার ভাই। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের দিকে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। সূরাতুল আসরে
আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত। 4 শ্রেণীর মানুষ বাদে 1 নাম্বার হলো যারা মুমিন, তারা ক্ষতি থেকে উদ্ধার হয়ে গেছে। 2 নাম্বার হলো যারা সৎ কর্মশীল, তারাও ক্ষতির মাঝে নাই। 3 নাম্বার হলো যারা সত্যের পথে উপদেশ দেয়, তারাও ক্ষতির মাঝে নাই। 4 নাম্বার হলো যারা একে অপরকে সবরের উপদেশ দেয়। সাহাবায়ে কেরামের মাঝে ঈমান কেমন ছিল, দাওয়াতি প্রেরণা কেমন ছিল, আমার ভাইরা বুঝার জন্য বলি। আমরা তো কোনোদিনও যারে গোমরা মনে করি, যারে বাতিল মনে করি, তার কাছে দাওয়াত নিয়ে যাই না, বরং তারে যদি এক রাস্তায় দেখি, আমরা রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে যাই। একসাথে বসে এক কাপ চা খায় না, এত বিদ্বেষী। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, সূরা আসর যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাস্তায় যদি কেউ কাউকে পেতেন দাঁড় করিয়ে দিতেন আর বলতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক ভাইকে দেখলে দাঁড় করিয়ে দিতেন, আল্লাহ উপদেশ দিয়েছেন, শোনো ভালো করে, সমস্ত মানুষ ক্ষতিতে আছে, এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিতে নাই। আর আমরা বছরের পর বছর নিজের ছেলেকেও নামাজের উপদেশ দেই না। নিজের পরিবারে কোরআন নাই, ইসলাম নাই, দিন নাই। আর সাহাবায়ে কেরামের দাওয়াতের কি প্রেরণা, কি উৎসাহ, কি উদ্দীপনা, কি উজ্জীবিত তারা ছিলেন দাওয়াত নিয়ে। যারে পাইছেন তারে দাওয়াত দিয়েছেন, আর আমরা যারে পারি তারে দূরে ঠেলে দিই। এটা ইসলাম নয়, এটা দিন না, এটা কোরআন না। এই ইসলাম কে আপনাকে আমাকে শিক্ষা দিল? ইসলামে বিদ্বেষের কোনো জায়গাই নেই। মুসলমানের মাঝে বিদ্বেষ আর হিংসার কোনো স্থান নাই। এগুলো ভুলে যান, কবর দিন দাফন করুন। এই জন্য বন্ধুগণ আমার, যদি আল্লাহকে সাহায্য করতে হয়, আরেক ভাইকে দিনের দিকে ডাকেন, আহ্বান করেন। কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা মুহাম্মদ, নবীর নামে নাম, 7 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমাদের আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহকে কেমনে সাহায্য করবেন? 1 লাখ টাকার বান্ডেলটাকে আসমানে উড়ায় মারবেন নাকি আল্লাহ ধইরেন? না, এই সুযোগ তো নাই। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা ওইভাবে হয়, এক মুমিন যদি আরেক মুমিনকে দাওয়াত দেয়, কোরআনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, তাহলে আল্লাহকে সাহায্য করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নেকির পথে, সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে ডাকা, আল্লাহকে সাহায্য করা। এক মুসলমান আরেক মুসলমানের উপকার করা, আল্লাহকে সাহায্য করা। এক মুমিন আরেক মুমিনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আল্লাহকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যুবক বন্ধুরা আমার, যেই সমাজের যুবকেরা সচেতন হয়ে যায়, যেই সমাজের যুবকরা উজ্জীবিত হয়ে যায়, ওই সমাজ ঠিক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? 16 বছর আন্দোলন হয়েছে, কিছুই হয় নাই। যেদিন থেকে যুবকেরা রাস্তায় নেমেছে, সব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সরকারের প্রশাসন খবর নাই, দেশি বিদেশি বন্ধু বান্ধবেরও খবর নাই। যুবকদেরকে সচেতন হতে হবে, যুবকদেরকে জাগ্রত হতে হবে, ইমানের আলোতে উজ্জীবিত হতে হবে, কোরআনের স্পর্শে নিজেকে সাজাতে হবে। এজন্য বন্ধুগণ আমার, যুবকদের কাজ কি, মুমিনদের কাজ কি শোনেন। সূরা সফ 28 নম্বর পারা 14 নম্বর আয়াত। আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনাকে আমাকে কিভাবে সাহায্য সহযোগিতায় আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে, ইমানের পথে সাহায্যে কিভাবে আপনাকে আমাকে ভূমিকা রাখতে হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন।
ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন কোথাও দেখা হয় ওয়াজ হবে, কি বলেন ঠিক কিনা বেঠিক? একটা তাকবীর হবে চিৎকার দিয়া, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আইয়ুবী সাহেবের আগমন ইনশাআল্লাহুল আজিজ। এই মুহূর্তে সুলতানুল ওয়াইজিন, সমস্ত উলামায়ে কেরামের আস্থাভাজন, মহব্বতের আলেমে দ্বীন হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আপনাদেরকে নসিহত পেশ করবেন। হুজুরকে একেবারেই কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি তো আস্তে আস্তে করতেছিলাম যে হুজুর একটু রিল্যাক্সে আসবেন মনে করে। ইনশাআল্লাহ আবার আমাদের ঢাকায় যেতে হবে। সবাই ভালো থাকেন, বসেন, বাইরে যারা আছেন বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।